আজকে তোমাদের সিলেবাসের পাঠ্য বই আমার হাতে একটা আছে, তোমরা দেখতে পাচ্ছ। সেই পাঠ্য বইটা ইন্দ্রজিৎ পাবলিকেশনের। এই বই থেকে আমি গোটা চারেক আজকে তোমাদের ভেনচিত্র করে দেখাবো। আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, যদি কারো কাছে বইটা থাকে। তোমাদের এই বইটার পেজ নাম্বার 50। এই পেজ নাম্বার 50 থেকে আমি কয়েকটা ভেনচিত্র তোমাদের করে আজকে দেখাবো। তার আগে আমি বলি, তোমরা ভেবে নাও, ভেনচিত্র তো অলরেডি আগে 3খানা ক্লাস হয়ে গেছে, তোমাদের অনেকটা আমি শিখিয়েও দিয়েছি। আজকের ক্লাস বা ভিডিও ওর প্রধান কারণ হলো কি, তোমরা ভেনচিত্র আদৌ শিখেছো কিনা, ভেনচিত্র পারছো কিনা। ধরো আজকে তোমরা পরীক্ষার হলে পৌঁছে গেছো, 4খানা প্রশ্ন আমি তোমাদের দিলাম, বা তোমাদের প্রশ্নপত্রে 4খানা ভেনচিত্র আছে, তোমরা সেই 4খানা ভেনচিত্র পারছো কিনা। আমি আগে প্রশ্নটা লিখবো, তারপরে তুমি ভিডিওটাকে থামাবে, তারপরে তুমি নিজে খাতায় করবে, তারপরে আমারটা চালু করে মিলিয়ে নেবে। যদি মিলে যায় তুমি মন থেকে একটু তৃপ্তি পাবে, কি তুমি যে একজন উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট, তুমি তোমার জায়গাতে ঠিক আছো। নইলে আমার সেই ভিডিওগুলো আবার প্রথম থেকে দেখে প্লিজ নিজেকে আবার তৈরি করে নিতে হবে তোমাকে। তো এই বইয়ের 50 পাতা থেকে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের বলি। ধরো পরীক্ষার হলে পৌঁছে গেছো, আর তোমাদের লেখা আছে প্রশ্নপত্রে, বাক্যগুলিকে বুলীয় ভাষায় প্রকাশ করে ভেনচিত্র করো। প্রিয় স্টুডেন্ট, ঠিক এই রকমই লেখা থাকবে তোমাদের, একদম হেডলাইনটা, বাক্যগুলিকে বুলীয় ভাষায় প্রকাশ করে ভেনচিত্র করো। এই বইয়ের পেজ নাম্বার 50। ধরো একটা প্রশ্ন এরকমই থাকলো, 1 নাম্বার, কোনো কিছুই পূর্ণ নয়। কোনো কিছুই পূর্ণ নয়, এটাকে কি করতে হবে? বুলীয় ভাষ্যে প্রকাশ করে ভেনচিত্র করো। এটার বুলীয় ভাষ্য কি হবে? এরকম লিখবে পরীক্ষার হলে। বুলীয় ভাষ্য, কোনো, যেহেতু কোনো বাক্যের মধ্যে না, নয়, নেই থাকলে ই বচন, বচন যেন ভুলো না, বচন সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। যদি বচন ভুল হয়ে যায় তাহলে বুলীয় ভাষ্য কিংবা ভেনচিত্র পুরোটাই ভুল হয়ে যাবে। যাদের বচনে একটু প্রবলেম আছে, তোমরা 2nd সেমিস্টারে যাও, আমার এই ভিডিওতে বচন সম্পর্কে খুবই সুন্দরভাবে আমার ভিডিও দেওয়া আছে, একটু তোমরা দেখে নেবে যাদের প্রবলেম আছে। তাহলে ই বচনে কি হবে? কোনো বস্তু নয় পূর্ণ। কোন বচন করলাম? ই বচন। সরি, এখানে আমি তোমাদের লিখে দিলাম বুলীয় ভাষ্য, এখানে বুলীয় ভাষ্য হবে না, এখানে এলেফ, আগে বচন করতে হবে। ঠিক, এটা মাথায় রেখো। কোনো কিছুই পূর্ণ নয়, এলেফ দিয়ে, কোনো বস্তু নয় পূর্ণ, একদম ফাইনালি এটাই করবে। এবার লিখবে বুলীয় ভাষ্য। কোন বচনের আমি বুলীয় ভাষ্য করব? ই বচনের। ই বচনের বুলীয় ভাষ্যটা কি হবে? এই দিকে লক্ষ্য রাখো, বচনটা তুমি অবশ্যই করেছো, ঠিক করেছো, এই দিকে তুমি লক্ষ্য রাখো। তোমার কি এখানে লেখা আছে, এখানে তোমার লেখা আছে কোনো বস্তু নয় পূর্ণ। এখানে কিন্তু পূর্ণ একটাই শ্রেণী, দুটো শ্রেণী কিন্তু নয়। তাহলে কিন্তু ই বচন হলেও আমি একটা শ্রেণী ধরবো, সেই শ্রেণীটাকে আমি এসি ধরবো। আর যেহেতু নয় বলেছে, সেই জন্য এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে ই বচনের বুলীয় ভাষ্য কিন্তু এস পি ইকুয়াল টু 0, কিন্তু এখানে ই বচন হলেও শ্রেণী কিন্তু একটা, ওই জন্য আমি এইটাকে এস ধরবো, বস্তু কিন্তু শ্রেণী নয়। তাহলে যদি শ্রেণী একটা হয়, সেটা যদি এস হয়, এবার তুমি যখন ভেনচিত্র করবে ঠিক পরীক্ষার খাতায়, তখন কিন্তু এস একটা শ্রেণী, একটা বৃত্ত তুমি কিন্তু নিয়ে নেবে। এই বৃত্তটার নাম কি? এস হয়ে গেল। এবার এই ইকুয়াল টু যদি থাকে তাহলে ছায়াবৃত্ত হবে। একদম সুন্দর করে করে নেবে, এইরকম ভাবে একদম তোমরা টাচ করে দেবে, আমার থেকে সুন্দর তোমরা পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এটা করে নেবে খুবই সুন্দর করে। দেখো, তাহলে যদি কোনো কিছু পূর্ণ নয় থাকে, বচন করে কোনো বস্তু নয় পূর্ণ, একটা শ্রেণী একক শ্রেণী, বুলীয় ভাষ্য একটাই শ্রেণী এস,
9 = 0, ইকুয়াল টু থাকলে ছায়াবৃত্ত হয়। এরকম যদি করো এক একটা ভেন চিত্রে তোমাদের 2 নাম্বার করে থাকবে। এখানে একদম সলিড তোমরা 2 নাম্বার পেয়ে যাবে। এটা হলো এই 50 পাতার একটা প্রশ্ন। তোমাদের আর একটা প্রশ্ন আমি এখান থেকে বলি, প্রশ্ন নাম্বার 2 তোমরা আগে করবে, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেবে, এতে তোমাদের খুবই সুবিধা হবে। এখানে আর একটা প্রশ্ন আছে, প্রশ্ন নাম্বার 2, সাপ মাত্রই বিষধর। তোমরা এই বচনগুলো নিশ্চয়ই অনেকটাই সেকেন্ড সেমিস্টারে করেছো। হ্যাঁ, সাপ মাত্রই বিষধর। এখানে যে সাপ মাত্রই বিষধর আছে, এটা এলেফ কোন বচন হবে? যদি কোনো বাক্যের মধ্যে নিশ্চয়, অবশ্যই, সর্বদা, মাত্রই যদি থাকে, তাহলে হ্যাঁবাচক হলে অবশ্যই এ বচন হয়, তাহলে এটা এ বচন হবে। সকল সাপ হয় বিষধর, এটা অবশ্যই এ বচন হবে। এবার এটাকে আমরা কি করব? বুলীয় ভাষ্য। তাহলে এ বচনের বুলীয় ভাষ্য করার আগে আমি দেখে নেব, কিন্তু এখানে দুটোই শ্রেণী আছে, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় ভুল করেও গোল করবে না, আমি শুধু তোমাদের বোঝার জন্য আমি সার্কেলগুলো করছি। তাহলে এস সাপ একটা শ্রেণী, বিষধর একটা শ্রেণী, তাহলে এটার জন্য এস, এটার জন্য পি, কারণ এ বচন এটা। তাহলে এ বচনের বুলীয় ভাষ্য তোমরা নর্মালি জানোই, যেহেতু এখানে দুটো শ্রেণী আছে, এ বচনের বুলীয় ভাষ্য তোমাদের মুখস্থ আছেই বা আগে ক্লাসে আমি দিয়েছি। এ বচনের বুলীয় ভাষ্য হবে এস পি বার ইকুয়াল টু 0, এটা এ বচনের বুলীয় ভাষ্য। দুটো শ্রেণী আছে, তো যখনই দুটো শ্রেণী হবে তখন কিন্তু জন ভেন দুটো বৃত্ত নিয়েছে, একটা এস এর জন্য একটা পি, একটা এস একটা পি, প্রতিটা ঘরে এস পি, আমি আগেই বলেছি এস পি। এই ঘরটাকার এস এর, পির মাথাতে বার, এটা দুজনেরই, এটা পির এস এর মাথাতে বার। এবার দেখো তো কত সুন্দর করে ভেন চিত্র হবে, একটু মনে করো তো তোমরা এস পি বার, বা নিশ্চয়ই খাতায় করেছো, ভিডিওটা থামিয়ে। হ্যাঁ, দেখো তো মিলিয়ে নাও তো কোনটা করেছো তোমরা। এস পি বার এই ঘরটা, এই ঘরটা না এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা, কোন ঘরটা? এই ঘরটা। বাহ, যাদের যাদের হয়েছে মনে অনেক আনন্দ পাচ্ছ, বারের ওপর দিয়ে যাতে না যায়, বারবার বলছি আমি। এই তো এস পি বার, এই ঘরটা হয়ে গেল। তোমাদের এই বই থেকে দুটো প্রশ্ন আমি আলোচনা করে দিলাম, আর দুটো আমি প্রশ্ন আলোচনা করব। প্রশ্ন নাম্বার 3, এখানে কি আছে দেখো, এই 3 নাম্বার প্রশ্ন। 3 নম্বরে তোমাদের এখানে আছে, খুব কম মহিলারাই স্বার্থপর নয়। চলো তোমরাও লিখে নাও, খুব কম মহিলারা স্বার্থপর নয়। বলো কোন বচন হবে? খুব কম নয়, কোন বচন হবে? আই প্লাস ও বচনের সেট 3, কদাচিৎ, কচিত, কিঞ্চিত, কদাচ, কদাপি, খুব কম, খুব অল্প। যদি নর্থক হয় তাহলে কিন্তু আই বচন হয়, আর সদর্থক হলে ও বচন হয়। এই গুণের কিন্তু পরিবর্তন হয় এই শব্দ থাকলে, তো নিঃসন্দেহে এটা আই বচন হবে। তাহলে কি হবে? কোন কোন মহিলা হয় স্বার্থপর, এইটাই হবে একদম, কোনো সন্দেহ নেই, আই বচন। কোন কোন মহিলা হয় স্বার্থপর। এবার এটাকে কি করতে হবে? বুলীয় ভাষ্য। দেখতেই পাচ্ছ মহিলা স্বার্থপর দুটো শ্রেণী আছে, আই বচনের বুলীয় ভাষ্য একদম চোখ বুঝে কি হবে? এস পি নট ইকুয়াল টু 0। তাহলে বুলীয় ভাষ্যে কটা শ্রেণী আছে? দুটো। এবার ভেন চিত্রটা করে নিতে হবে। এই যে দুটো শ্রেণী, একটা এস একটা পি, প্রতিটা ঘরে এসপি, দুটো বৃত্ত হলে এটা কমন। এটা কার ঘরে? এস, পির মাথাতে বার, এটা প্রতিটা ক্ষেত্রে, বোঝার কিছু নেই, বারবারও সেই একই কথা, বাস। এটা মানে পি এর ঘর, এস এর নয় জন্য বার, এটা দুটোরই ঘর। তাহলে বলো তো এবার এস পি কোন ঘরটা পড়ছে? বলো বলো, এস পি এই মিডিল ঘরটা, নট ইকুয়াল টু মানে ক্রস। 3 নম্বর। এবার লাস্ট আরেকটা প্রশ্ন তোমাদের, সেই ইন্দ্রজিৎ পাবলিকেশন বইয়ের 50 পাতা থেকে লাস্ট আরেকটা প্রশ্ন তোমাদের আমি বলে দিই।
তোমরা এইরকমভাবে তোমাদের যে লেখকেরই বই থাকুক না কেন তোমরা কিন্তু প্র্যাকটিস করতে শুরু করো। কোনো একটা জায়গায় যদি তোমাদের প্রবলেম হয়, আমি আছি, কথা দিচ্ছি, তোমরা কমেন্ট করবে, অবশ্যই সেই প্রবলেমগুলো নিয়ে আমি নতুন করে আবার একটা তোমাদের জন্য ভিডিও উপহার দেব। সব পুরুষ অলস নয়, 4 নম্বর প্রশ্ন আজকের। সব পুরুষ অলস নয়, যদি সব থাকে নয় থাকে অবশ্যই সেটা ও বচন হবে, একদম ইজি এটা। তাহলে কি হবে ও বচনে? কোনো কোনো পুরুষ নয় অলস। কোন বচন? ও। দেখতেই পাচ্ছ দুটো শ্রেণী আছে, অবশ্যই ও বচনে বুলিয়ে ভাষ্য করে দাও। বুলিয় ভাষ্যটা কি হবে? এইরকম করেই পরীক্ষার হলে তোমরা করবে। ও বচনের বুলিয় ভাষ্য হবে এস পি বার নট ইকাল টু 0, দুটো শ্রেণী দুটো বৃত্ত। এই হয়ে গেল, সুন্দর করে করবে তোমরা একদম। এসপি এসপি এসপি, তাই তো? এস এটা পি, এখানে পির মাথাতে বার, এস এর মাথাতে বার। এস পি বার কোন ঘরটায় মিলছে? 3টে ঘরের মধ্যে এস পি বার এই ঘরটা। নট ইকুয়াল টু মানে ক্রস। 4খানা বাক্য আমি তোমাদের এই বই থেকে দিলাম। আরও যত বাক্য তোমাদের বিভিন্ন বই আছে আর কি, সেই বাক্যগুলো কিন্তু প্র্যাকটিস করতে শুরু করে দাও। তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দিন নয়। পরবর্তীতে অন্যান্য সাবজেক্ট হয়তো মুখস্থ করে বা বানিয়ে লিখে তোমরা কভার করে নিতে পারবে, কিন্তু লজিকের ক্ষেত্রে সেটা মোটেই নয়। তো প্রিয় স্টুডেন্ট, আমার এই লজিকগুলো বা আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে? যদি সত্যিই তোমাদের একটুও ভালো লাগে, হ্যাঁ, বা ভালো যদি নাও লাগে, প্লিজ একজন মানুষ হিসাবে যদি তোমাদের মনে হয় কি এই স্যারটার একটু হেল্প করব, প্লিজ আমার এই ভিডিওটাকে তোমরা একটু শেয়ার করে দিয়ে বন্ধুদের মানে জানিয়ে দেবে, ওরা যাতে ভিডিওটা দেখতে পায়। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ভিডিওতে।